তোকে খুঁজছে, কে এসছে তুই দেখ। তোর নামে পার্সেল, আমার তো নয়। পার্সেল আছে। আমি তো কিছু পার্সেল অর্ডার করিনি দাদা, কি এসছে? জিলাম নামে আছে। আচ্ছা মানে আমার নামে কিছু একটা এসছে। আচ্ছা ওটিপি লাগবে। আমি তো কিছু ওটিপি লাগবে। আচ্ছা মানে ফোনে আছে দেখুন। আচ্ছা মানে আমার ফোনটা নিয়ে আসবে। আপনার ফোনটা নিয়ে আসুন, দেখুন ওটিপি। হ্যাঁ এক মিনিট দাঁড়ান, ঠিক আছে দাঁড়ান দিচ্ছি। ভাই আমি কিছু বুঝতে পারছি না। আরে ওটিপিটা বল, যেটা নিয়ে নে। বলুন ওটিপি। হ্যাঁ সুইচ অফ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন ফটো বলুন। হ্যাঁ 906432। আরে আমি কিছু বুঝতেই পারছি না, তুমি তখন থেকে ভিডিও করেছো কি? তোর নামে সারপ্রাইজ পার্সেল তাই। কে দিয়েছে সেটা বুঝতে পারছি না। ভেরি গুড। দেখে তো অনেক বড় সরো কিছু লাগে। আরে কে দিয়ে দিল এত বড় পার্সেল, বুঝতেই পারছি না। তো খুলে তো দেখ। আমি এখন এগুলো খুলবই না, তাহলে যদি ভালো কিছু থাকে আমি বাইরে গিয়ে খুলবো। বাট আমি ভীষণ ভালো লাগে না, আমি বুঝতে পারছি না হঠাৎ করে তুমি ভিডিওটা কেন করছো। মানে লোকটা তোমরা বলেছিল কি ওইভাবে ভিডিও করে করে আসতে? না, লোকটা কেন বলবে, আমার মনে হলো একটা সারপ্রাইজ পার্সেল তোর নামে আছে, তাই জন্য ভিডিও করছি। বেশ মজা ব্যাপার, তুই জানিসই না কে পার্সেল দিয়েছে। আচ্ছা সত্যি আমি রিসেন্ট কিছুই অর্ডার করি, মানে আমি বুঝতেই পারছি না যে খুলে দেখ কি আছে। আছে বস্তু, আমি একটু দেখতে চাই। এতক্ষণ ধরে ভিডিও করেছি, পাচ্ছি না কি আছে। বেশ আমি একটু খুলি, আমি দেখি কি আছে। দেখ। আমি একটু দেখছি ঠিক আছে এর মধ্যে কি আছে। মানে আমার সকাল সকাল আমি টিফিন খেতে বসে চা টা সব পড়ে আছে, আর এই অবস্থাতে এবারে এইভাবে একটা জিনিস হলো। মানে সত্যি মানে এইসব কাণ্ড আমার ফ্যামিলি অনেকবার এরকম করেছে, ওরাই মেনলি এরকম করে, প্রত্যেকবার এরকম সারপ্রাইজ পায় ওদের থেকে। দেখছি ওহো, this is such a big box. আমি কিছু বুঝতে পারছি না এটা দেখে, মনে হচ্ছে স্পেশাল অনেক কিছুই আছে এর মধ্যে। তো আমি এখন অঙ্কিতা দিয়ে এখন আমি খুলবো না, আমার ইচ্ছে করছে কোনো বাগানে বা ঘাসে কোথাও গিয়ে এটা খুলবো। বেশ। একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে, মানে আমি আনন্দ কি করে করব, সারপ্রাইজ পেলাম সেটা তো বাদ দিন, আমার ফোন এক্সচেঞ্জের ব্যাপার ছিল। তো আমার নিজের ফোন আমি দিয়ে দিয়েছি, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু মুশকিলটা হয়ে গেছে আমি ফোন দিয়ে দিয়েছি। এবার তাড়াহুড়ো তো ওই টাইমে অঙ্কিতা যে ভিডিও করছিল এক্সচেঞ্জের টাইমে ফোনের মধ্যে সিম যেটা থাকে ওই দুটোই চলে গেছে নিয়ে কাকুটা। মানে আমিও তাড়াহুড়োতে আমি বুঝতে পারিনি, মানে আমার মাথা রীতিমতো খারাপ লাগছে। এইখানে অ্যামাজনের অফিস, অ্যামাজনের অফিসে আমি এসেছি। তো এখন এখান থেকে ওই যে দাদাটা ডেলিভারি বয় তাকে ট্র্যাক করা গেল, সে এখন সোনাঝুরি ওইদিকে আছে। তো ওইখানে আমি যাব, দিয়ে আমার ফোন থেকে সিম বার করব। মানে আমার মুখটা পুরো শুকিয়ে গেছে, আমি তখন থেকে টেনশনে মানে জীবন চলে যাওয়ার জোগাড়, মানে এমনই অবস্থা আমার, আমি পারছি না রীতিমতো। তার জন্য আমি এখানে এসেছি, তো আপনাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। মানে ভালো মুহূর্তের সাথে খারাপ কিছু লেগেই থাকে, বলে না জীবনে সুখ থাকলে দুঃখ থাকবে, আমার হাল হয়েছে সেটা। তো দেখা যাক, আমি এখন এগোই, টাটা। আলটিমেট পাওয়া গেল আমার সিম। আমি এটার জন্যই কেঁদে মরছিলাম তখন থেকে। এই যে আমার আগের ফোনটা এক্সচেঞ্জ হলো, এটা তো যাই হোক পাওয়া গেল। খুব কষ্টে মানে কোনো রকমে কাকুটার কাছ থেকে সিম জোগাড় করে এনেছি, আলটিমেট পেয়ে গেছি, খুব ভালো ছিল। আর হ্যাঁ আর একটা কথা, সেটা হচ্ছে অ্যামাজনের লোকরা খুব ভালো। অ্যামাজন অফিসে গেছিলাম, ওরা প্রচণ্ড আমাকে হেল্প করেছে। ওরা ওই কাকুটার পার্সোনাল নাম্বার বা ডেলিভারি বয়ের পার্সোনাল নাম্বারটাও দিয়েছে, তার ফলে ওকে ফোন করে সোনাঝুরি চলে যায়। আর সোনাঝুরি চলে গিয়ে আমি জোগাড় করে নিয়ে চলে আসি, মেস এসে মেস থেকে এটাকে আবার নিয়ে আমি আবার এখানে মাঠে চলে আসি। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা এত ভালো আছে, জায়গাটা এত সুন্দর, পুরো সবুজ। তা আমার মনে হলো এখানে এর থেকে ভালো জায়গা হতেই পারে না। শান্তিনিকেতনে এইসব ওপেন জায়গায় এইসব ভালো জিনিস ওপেন জায়গায় খোলাটা আমার মনে হয় বেস্ট। তো তার জন্য আমি এখন এটা খুলবো, আমি এটা এখান থেকে বার করলাম। আর পুরো সকালবেলা এটা পেয়েছি, আমি ভীষণ খুশি। এইটা ছিল, আর এটা আমাকে বাবা দিয়েছে। তো বাবা ফোন করেছিলাম আমি বাবাকে, দিয়ে তখন আমি তো ফার্স্টে বুঝতে পারছিলাম না, দিয়ে বাবাকে আমি ফোন করেছিলাম। তো বাবা বললো যে এরকম তোর জন্য একটা ফোন আছে সারপ্রাইজ। তো পুরো সারপ্রাইজ পেয়েছি এটা। তো তার জন্য আমি এখন এটা ওপেন করব, কি কালার না কি কেমন কি এগুলো সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এখন। তো তোমরা আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। চলো, এই আমি এখন বসে গেছি আমি এখানে। তো চলো নিয়ে চলে এসেছি, এটাকে এখন ওপেন করি, ঠিক আছে? খুলে গেল। এটা খুব
সত্যি যে প্রত্যেকবারে আমি সারপ্রাইজ ফোন পাই, মানে প্রত্যেকবার বাবাই আমাকে কিনে দেয়। আগের বারে রেডমিটাও আমি বার্থডেতে পুরো গিফট পেয়েছিলাম। তো চলো এখন দেখা যাক। দেখতে কত সুন্দর লাগছে জিনিসটা। এই একটা, এই হচ্ছে মেন জিনিস, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে ফোন, এটা সাইডে রাখি, এটা পরে দেখাচ্ছি। আর কি কি দিয়েছে একটু দেখে নি। এই হচ্ছে জিনিসপত্র, এই দেখো চার্জার, ফাস্ট চার্জার। এটা 66 ওয়াটের চার্জার। চার্জারটা কত সুন্দর, ফাস্ট চার্জার। তার সঙ্গে একটা কেবল দিয়েছে। আর এই যে এটা হচ্ছে ব্যাক কভার, খুব সুন্দর, ট্রান্সপারেন্ট। তো এর মধ্যে সবই ছিল। আর আসল জিনিসে এবার আসি, সেটা হচ্ছে এই যে আমার সম্পত্তি। মানে বলতে গেলে এখনকার মানুষের সবার ফোনই মেন সম্পত্তি। ফোন হারিয়ে গেলে তো সবই চলে গেল। মানে ফোন না থাকলে জীবন বৃথা এখনকার যুগে। কন্ট্যাক্ট করা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, আমরা যাই করি না আমাদের ফোন খুব ইম্পর্টেন্ট। আমাদের মা বাবাকে ফোন করে আমাদের যে জানানো বা যা কিছু, আমরা পৃথিবীর সঙ্গে জুড়ে আছি ফোনের মাধ্যমে। তো এর থেকে ভালো গিফট আমার কিছু হতে পারে না। তো এখন আমি এটা ওপেন করছি। হচ্ছে ফোন IQOO7। মানে আমি যা দেখতে পাচ্ছি, এই যে এখানে লেখা আছে IQOO7। তো তার জন্য মানে এত সুন্দর দেখতে, তোমরা নিজেরাই দেখে নাও। স্লিম দেখো কিরকম, আর মানে ব্যাকের যে কালারটা সেটাও দেখো না, মানে দেখো কি সুন্দর দেখতে। মানে একটা রয়্যাল ব্যাপার আছে না, মানে আমার কাছে এর থেকে ভালো কিছু হতেই পারে না। ভীষণ পছন্দ হয়েছে। এখন আমি জানি না এটা ফোন মানে ফটো ভিডিও কেমন উঠবে, সেগুলো আমি তোমাকে পরে হয়তো কোনো একটা মানে ভিডিওতে পুরো রিভিউটা আমি দিয়ে দেবো। কিন্তু এটুকু আমি এটা বলতে পারি, যা আমি এখানে দেখতে পাচ্ছি, পুরো 8GB র্যাম, 128GB মেমোরি। তো এটা 48 মেগাপিক্সেলের পুরো সোনির ক্যামেরা দেওয়া আছে। আর এইটা প্রসেসরটা 870, মানে 870 প্রসেসর, যেটাতে 5G সাপোর্ট করে। মানে আমার তো জীবন একদম পুরো জিঙ্গালালা হয়ে গেল, কারণ 5G 2-3 বছরের মধ্যে ইন্ডিয়ায় চলেই হয়তো আসবে। যাই হোক, তো এটা পুরো প্লাস পয়েন্ট, এটা 5G পাচ্ছে। আর সবথেকে বড় কথা, আমার মেন যেটা পছন্দ হয় সবসময়, সেটা হচ্ছে মেন ক্যামেরা। মানে আমি যেহেতু ইউটিউব ভিডিও করি, সেলফি তুলি, ভীষণ ফটো তুলি আমি, আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে সবসময় ফোনে ক্যামেরাতে, না ফিচার্স না গেমিং। আমি গেম খেলি না। তো বাবা ভালো করেই জানে যে আমার কি পছন্দ, মানে বাবা ভালো করে জানে যে মেয়ে ফটো তুলতে খুব ভালোবাসে। তো তার জন্য বাবা ভীষণ ভালো করে এটা বুঝতে পারছে। আর আমি ভীষণ স্যাটিসফাইড এটার জন্য। মানে আমার সত্যি, মানে আমি আমার বাড়িতে একটা জিনিস আছে, আমাকে কোনোদিনও কোনো কিছু ঝোঁক করতে হয়নি, না ল্যাপটপের জন্য না ফোনের জন্য। মানে অটোমেটিক ভালো রেজাল্টও করি, পড়াশোনাও যেহেতু করি, সব কিছুই করি। তার জন্য বাবা আমার নিজে থেকে সব দিয়ে দেয়, আমাকে কিছু কোনোদিন চাইতে হয় না। তো তার জন্য আমি ভীষণ খুশি হয়েছি এটার জন্য। আর এটা পেয়েছি বলে আমি ভীষণ খুশি। তো যাই হোক, তো তোমরা তো দেখলে, তোমরা প্লিজ কমেন্টে জানিও এটা কিরকম। তো চলো এটা দেখে নিই কেমন কি হচ্ছে। এটা স্টার্ট করছি, 1 2 3 স্টার্ট। আমি টিপে ধরে থাকলাম, এই অন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে 5G লেখাটা উঠছে। হ্যালো হ্যালো বলছে। এখন থেকে যা ফটো, আমার ভিডিও, আমার যা কিছু তোমরা দেখবে, সেগুলো সব এই ফোনেরই দেখতে পাবে। আমি একদিন যদি সময় হয় আমি এটা রিভিউ দেবো, করে এটা তোমাদেরকে বলতে পারবো যে এটা কেমন ফটো ভিডিও। মানে আমার মেন প্রায়োরিটি হচ্ছে ফটো। আমার ফটো ভালো চাই, তাহলে আমার মন খুশি হয়ে যায়, আর আমার কিচ্ছু যায় না। তো যাই হোক, আমি খুব খুশি, আমার ভীষণ ভালো লেগেছে। IQOO7 জিন্দাবাদ। তো এটা আজকে খালি আনবক্সিং ছিল। চলো, আজকে আমি অনেক কথা বলে নিয়েছি। আজকের মতো এটা আমার ডেইলি ব্লগের মধ্যে একটা ছিল। তুমি জানো হয়তো আমার চ্যানেলটা ডান্স ব্লগ, হোম ডেকোরেশন, সব কিছু নিয়ে আমার চ্যানেলটা। তো আমার মনে হলো যে এত ভালো একটা সারপ্রাইজ যখন পেয়েছি, মানে এত সুন্দর একটা জিনিস, এটাকে ক্যাপচার করে রাখা দরকার। তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করলাম। আর আমি প্রচণ্ড আজকে খুশি। আমি এখানে মানে একটু রিল্যাক্স করি এখন, এই ফোনটাকে হাতে ধরে। আমি একটু, যাই হোক, বৃষ্টি চলে এলে ভিজে যাবো পুরো। আমি এখানে বসে আছি, তো আমার খুব ভালো লাগছে। যাই হোক, তো তোমরা দেখতে থাকো, আমার নেক্সট ভিডিও আবার আসবে, তোমরা দেখতেই থাকবে। আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। চলো, টাটা।